আমি মনে করি না সাকিব খান সুপারস্টার, সরি, বাংলাদেশের সুপারস্টার আমার দৃষ্টিকোণ থেকে কেউ না। দেশে মানসম্মত ডিরেক্টর, মানসম্মত নায়ক, মানসম্মত নায়িকা আমাদের দেশে নাই। অনেক অনেক জায়গায় অনেক কিছু কপি, মৌলিক স্ক্রিপ্ট না। বিজিএম, তারপর সেট ডিজাইন, কস্টিউম সব কিছুই মোটামুটি একটা জোড়াতালির ভাব। বা আমাদের যে রিসেন্ট অ্যানিমেল যে একটা সিনেমা ছিল, ওইটার অনেক কিছু এটার মধ্যে একটা কপি বা একটা ছাপ আমরা দেখতে পেরেছি। ট্রেইলার দেখে মনে হলো যে একটু অন্যরকম হতে পারে সচরাচর বাংলা সিনেমার থেকে। না সাকিব খানকে দেখে না, ট্রেইলার দেখে। রায়হান রাফি সিনেমাটোগ্রাফি, ডিরেকশন ওভারঅল ভালো লেগেছে, যদিও স্ক্রিপ্ট সচরাচর আসলে মৌলিক না, বাট লাস্টের ক্লাইম্যাক্স ভালো লেগেছে। আর ওভারঅল ভালো লাগছে, মানে সচরাচর বাংলা সিনেমার থেকে প্রেজেন্টেশন, সিনেমাটোগ্রাফি যে কোনো একটা সিঙ্গেল সিনেমার কপি না, বাট অনেক সিনেমা থেকে, বলিউডের অনেক নোন সিনেমা থেকে কনসেপ্ট চুরি করে গিয়ে একসাথে করে সিনেমা বানানো হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। অনেক জায়গায় অনেক কিছু কপি, মৌলিক স্ক্রিপ্ট না। আমার প্রত্যাশা টেকনোলজি বা সিনেমাটোগ্রাফি যে এই সাইটগুলোতে যেমন বাংলাদেশ ডেভেলপ করছে, সেই সাথে স্ক্রিপ্টের জায়গাটাতেও যদি মৌলিক ব্যাপারটা চলে আসে, মৌলিক স্ক্রিপ্ট ইন্ট্রোডিউস করে অডিয়েন্সদের কাছে, তাহলে ইন্ডাস্ট্রিতে অনেক ইমপ্রুভমেন্ট হবে। মনে করি না সাকিব খান সুপারস্টার, সরি। আপনি মনে করেন না? না কেন মনে করেন না? আই এম সরি, আই ক্যান নট এক্সপ্লেইন দ্যাট। বাংলাদেশের সুপারস্টার আমার দৃষ্টিকোণ থেকে কেউ না। বহির্বিশ্বে হলিউড, বলিউডে অনেক সব ইন্ডাস্ট্রিতে আমার পছন্দের অ্যাক্টরস অনেকে আছে, যে কোনো একজনকে সুপারস্টার তো আমি বলতে পারি না। দেশে তো নায়িকা নাই। দেশে মানসম্মত ডিরেক্টর, মানসম্মত নায়ক, মানসম্মত নায়িকা আমাদের দেশে নাই। হতে পারে তাদেরকে প্রপারভাবে ইউটিলাইজ করার জন্য এনাফ অ্যাভেলেবল রিসোর্সেস, ভালো ডিরেক্টর, যেমন রায়হান রাফি একজন ভালো ডিরেক্টর, উনি কয়েকটা ভালো কাজ দেখিয়েছেন। ওনার মতো আরও কয়েকজন ভালো ডিরেক্টর, ভালো স্ক্রিপ্ট, সব কিছু সিনেমাতে আসলে একটা কম্বাইন্ড একটা কন্ট্রিবিউশন সব কিছু, তো হয়তো ওইভাবে সব কিছু মিলছে না। না আমি বলেছি যে রায়হান রাফির ডিরেকশন, সিনেমাটোগ্রাফি এই জিনিসগুলো ভালো। একই সাথে আমি উল্লেখ করেছি, আপনি মনে হয় খেয়াল করেননি, যে সিনেমাতে মৌলিক স্ক্রিপ্ট বাংলাদেশে ইন্ট্রোডিউসড হচ্ছে না। আমি বলেছি যে অ্যালং উইথ দ্য টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট যদি স্ক্রিপ্টের ব্যাপারটাতেও ভালো ডেভেলপমেন্ট আসে, তাহলে সর্বোপরি বাংলাদেশের ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করে। যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে সমস্ত সিনেমা তৈরি হয়, সেখানে কাউকে আমার নায়িকা মনে হয় না, কিন্তু চরকির ওয়েব সিরিজগুলোতে যখন ভালো ভালো কয়েকটা গিয়ে বিচ্ছিন্নভাবে কয়েকটা সিরিজে বা মুভিতে ওদেরকে ভালোভাবে ইউটিলাইজ করা হয়, তখন আবার একটা বিরাট রকমের চেঞ্জ দেখা যায়। তো এই কারণে আপনি যেটা বলছেন যে বাংলাদেশের নায়িকারা যারা বাংলাদেশের ছবিতে কাজ করার সময় তাদেরকে ওইভাবে দেখা যায় না, কিন্তু ভিন দেশে কাজ করার সময় তাদেরকে একদম একটা বিরাট একটা চেঞ্জ, তাদের অ্যাক্টিং, তাদের প্রেজেন্টেশন, তাদের কস্টিউম সব কিছু মিলে একটা চেঞ্জ দেখা যায়। তো আমি ওইটাই বলছি যে একটা কন্ট্রিবিউশন, একটা ফান্ডামেন্টাল যে ল্যাকিংসটা, সেটা আমার কাছে মনে হয় ডিরেকশন, ভালো ডিরেক্টর নাই। একই সাথে মৌলিক স্ক্রিপ্ট, যেটা বললাম, বিকজ দিস ইজ দ্য সোল অফ এনি সিনেমা। যে কোনো একটা সিনেমার প্রধান জিনিস হওয়া উচিত স্ক্রিপ্ট, দেন সেটার ডিরেকশন, আর তারপরে গিয়ে নায়ক নায়িকা, চরিত্রের প্রয়োজনে ক্যারেক্টার্স, সাইড ক্যারেক্টার্স। আমি একটা অ্যাঙ্গেল থেকে এক্সপ্লেন করতে পারবো। আমি স্ক্রিপ্টের দিক থেকে মার্কস আই গেস 10-এ আমি 6 দিব, 6। বাট সিনেমাটোগ্রাফি, টেকনোলজি, বাকি সব যে গিয়ে জিনিসগুলো, ওই দিক থেকে আমি বাংলাদেশের ছবির প্রেক্ষাপটে আমি 10-এ 8 দিব। আসলে আমি সন্তুষ্ট অর্জন করতে পেরেছি, কজ আমি আসলে খুব একটা এক্সপেকটেশনই আসি। আমার এক্সপেকটেশনের থেকে এটা আমাকে বেটার স্যাটিসফ্যাকশন দিয়েছে। রায়হান রাফি বাংলাদেশের এখন অন্যতম বেস্ট ডিরেক্টর, তো ওনার ভরসায় আজকে দেখতে আসা। শাকিব খানের তো সিনেমার ট্রেইলার, গান, স্পেশালি যে উড়াধুরা যে গানটা, ওখানে তো শাকিব খানের একটা নতুন লুক আমরা দেখেছি। তো দেখার আশা ছিল যে ওনার মধ্যে কেমন পরিবর্তন বা ওনাকে কেমন গেট আপে আমরা দেখতে পাবো। তো ওনার পুরো একটা আকর্ষণ ছিল আর কি। আমি অতটা এক্সপেকটেশন নিয়ে দেখতে আসিনি, কিন্তু মোটামুটি ভালোই লেগেছে আর কি। স্পেশালি লাস্টের যে টুইস্টটা ভালো লেগেছে, কিন্তু একটা ব্যাপার খারাপ লাগলো, সেটা যে অনেক কিছুই আর কি আমাদের যে রিসেন্ট অ্যানিমেল যে একটা সিনেমা ছিল, ওইটার অনেক বিজিএম প্লাস সেট লুকস অনেক কিছু এটার মধ্যে একটা কপি বা একটা ছাপ আমরা দেখতে পেরেছি। তো এটা আসলে ভালো লাগেনি, কারণ আমি তো একটা বাংলাদেশি ছবি দেখতে আসছি, তো বাংলাদেশের একটা ছাপ তো আর কি দেখার প্রত্যাশা ছিল। কিন্তু বিজিএম, তারপর সেট ডিজাইন, কস্টিউম সব কিছুই মোটামুটি একটা জোড়াতালির ভাব বা একটা ওই ভাইব আমরা, স্পেশালি অ্যানিমেলের সব বিজিএম একটা সিনে তো একদমই স্পষ্ট আমার ধরতে পেরেছি আমি, যেটা অ্যানিমেলের বিজিএম ছিল। কেজিএফ সিনেমাটা আমি দেখিনি, কিন্তু অ্যানিমেলের যে বললাম যে বিজিএমটা পুরোটাই একদম ওইখানে আমি একদম দিয়েছি 10-এ 7-8।
তো পেয়ে যাবে। হ্যাঁ, প্রত্যাশা ওই যে বললাম যেটা, যে অনেক কিছু কপির, অনেক কিছুই আমার মনে হয় যে আমাদের ইন্ডিয়ান যে ফিল্ম কালচার বা ব্যাকগ্রাউন্ড, ওইখান থেকে আমাদের বেরিয়ে এসে আসলে বাংলাদেশি কালচার, যেটা আসলে আমরা রায়হান রাফির আগের সিনেমাগুলোতে অনেক মানে দেখতে পেরেছি, ওইটা আসলে আরও বেশি আর কি প্রমোট করা উচিত। ইন্ডিয়ান যেই কালচার, ওইখান থেকে আমাদের বের হয়ে আসা উচিত।